দেখছেন সময় সংবাদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে চাঞ্চল্যকর কিশোর শামসুদ্দিন মিলন হত্যাকাণ্ডের ৩ বছর পার হলো আজ। এখনও শেষ হয়নি এ হত্যা মামলার বিচার কাজ। এমনকি অভিযোগপত্র পর্যন্ত আদালতে দাখিল করতে পারেনি পুলিশ। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মিলনের পরিবার। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৩ বছর আগে গণপিটুনিতে মিলন হত্যার এই দৃশ্য দেখে তোলপাড় হয়ে উঠেছিল গণমাধ্যম। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সারা দেশে। কিন্তু তারপর ৩টি বছর পার হয়ে গেলেও পাশবিক এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি আজও। এমনকি এখন পর্যন্ত দাখিল করা হয়নি এই মামলার কোনো চার্জশিটও। পুলিশের বিচার চাই। গাঁরে তুলি লইছে তো লেচা আলাই দিছে, লেচা আলাই দিয়ে হিডি মারিয়া লাগবে মিলির দৌড়ি। ৩ বছর হয়েছে, কোনো আচার বিচার কিচ্ছু হয়নি। আমি তো সৌদি আরব চলে গেছি, জীবিত থুই গেছি। আমার ছেলের পাইলাম না, মৃত্যুও পাইলাম না, ইয়েও পাইলাম না, বিচারও পাইলাম না। এই যে 3টা বছর পার হয়ে গেছে। এদিকে মামলাটি স্পর্শকাতর হওয়ায় পুলিশ সময় নিয়ে কাজ করছে বলে জানান নোয়াখালীর পুলিশ সুপার। এই মামলায় পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর তদন্তের অগ্রগতি আমি বলবো যে শেষ পর্যায়ে, তদন্ত শেষ পর্যায়ে কিছু টেকনিক্যাল বিষয়ের কারণে দেরি হচ্ছে। আর বাদী যাতে ন্যায় বিচার নিশ্চিত করা যায় সেই কারণে আমরা কেউ যেন হয়রানির শিকার না হয়, সেই জন্যই আমরা একটু দেরি করছি। 2011 সালের 27 জুলাই কোম্পানিগঞ্জের চরফকিরা গ্রামের কিশোর মিলনকে ডাকাত অভিযোগে স্থানীয় জনতার হাতে তুলে দেয় এসআই মোহাম্মদ আকরাম শেখ। ডাকাত সন্দেহে এ সময় মিলনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সময় সংবাদে প্রচারের পর অভিযুক্ত 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় থানায় মামলা দায়ের করা হয়। সময় সংবাদ, নোয়াখালী।